এগরা পৌরসভার সরকারি জায়গা জবরদখল করে ক্লাবঘর তৈরি করাকে কেন্দ্র করে বিতর্ক। শাসক দলের স্থানীয় বিধায়ক তরুণ কুমার মাইতি ও জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিকের মদতেই এই সমস্ত জায়গা জোর করে দখল করে তৈরি করা হচ্ছে ক্লাবঘর। বিস্ফোরক অভিযোগ এগরা পৌরসভার চেয়ারম্যান স্বপন নায়কের। তো দেখা গেছে এগরার বুকে যেখানে আমরা 2011 সালে যৌথ নির্বাচন হয়েছিল কংগ্রেস এবং তৃণমূলের, সেখানটায় আমার নেতৃত্বে আমরা 3300 ভোট প্লাস পেয়েছিলাম। তারপর থেকে দেখছি দিনের পর দিন যে আমাদের পৌর এলাকায় নির্বাচন, বিধানসভা বা লোকসভার নির্বাচন হলে আমরা 3300 তো নেই, সেখানে কাছাকাছি 5000-এর মতন ভোট আমাদের মাইনাস হচ্ছে। মানুষের সেন্টিমেন্ট যে সরকারি জায়গা সেখানে যারা জবরদখল করে আছেন বা করছেন গায়ে জোরে, তারা কি করে করছেন, যারা আমরা রক্ষক, আমি বলবো যারা, আমি ধরুন চেয়ারম্যান, কেউ এমএলএ, কেউ জেলার সভাধিপতি, তারা যদি তাদেরকে উৎসাহিত করেন এসে এখানটায় যে ওই জায়গায় ক্লাবঘর হচ্ছে, আমাদের পৌরসভার জায়গা, পৌরসভার এলাকায় কোন জায়গায় ক্লাবঘর হচ্ছে সেটা ওনারা অবগত এমএলএকে করেছি। তো এমএলএ সেই ব্যাপারটা নিয়ে তিনি প্রতিবাদ করতে পারতেন যে সরকারি জায়গা, তোমরা ওখানে ক্লাবঘর করতে পারবে না। আমাকে বলেছিল, আমলাম তো যে আমার পক্ষে ওখানে জায়গা দেওয়া সম্ভব নয়, সরকার আমাকে দান করেছেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দামের জায়গা আমাদের পরিকল্পনা করার জন্য। সেখানে গভর্নমেন্ট অর্ডার দিয়েছিল ট্রেকার, ট্যাক্সি এবং মিনিবাসে স্ট্যান্ড করার জন্য। এগরা পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের সেন্ট্রাল বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি ক্লাব ঘরের উদ্বোধন হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি সহ শাসক দলের কাউন্সিলর ও নেতৃত্বরা। চেয়ারম্যান স্বপন নায়ক বলেন, আমি বারবার বিধায়ক সহ কাউন্সিলরদেরকে বলার পরেও তারা কি করে ক্লাব সদস্যদের সরকারি জায়গা দখল করতে উৎসাহিত করছেন। আমি মুখ্যমন্ত্রী দপ্তরের এদের বিরুদ্ধে অভিযোগ করব। পাশাপাশি তিনি আরো অভিযোগ তোলেন, এগরা পৌরসভার কাউন্সিলর জয়ন্ত তবে সাউ সরকারি বিশ্রামাগার দখল করে দোকান করেছেন। ভারতবর্ষের কোথাও বিশ্রামাগারে দোকান নেই, তিনি কিন্তু সেখানে একটি দোকান খুলে বসছেন। আমরা ওই দপ্তরকে, যিনারা দপ্তরকে পারমিশন দিয়েছেন তাদেরকে আমরা জানিয়েছি। ওনাদের মন্ত্রী হচ্ছে স্বপন দেবনাথ, তাকে আমরা লিখিতভাবে জানালাম যে এই জায়গাটা তো বিশ্রামাগার, পাশেই গার্লস স্কুল, হাই স্কুল, বৃষ্টির দিনের ছেলেমেয়েরা ওইখানে আটকে যায়। তো তার জানি না কি কারণে উনি জায়গাটা পেলেন, জেলা পরিষদ নো অবজেকশন দিল, তখন যিনি চেয়ারম্যান ছিলেন দিলেন। তো দেখা গেল ওই জায়গায় করার জন্য বিভিন্ন দপ্তর, বিভিন্ন সংস্থা থেকে, এগরা নাগরিক কমিটি এবং বিভিন্ন সংস্থা তার প্রতিবাদ জানায়, আমাদের লিখিতভাবে জানায় যে ওইখানে বিশ্রামাগারে ভারতবর্ষের কোনো জায়গায় কোনো দোকান নেই। মন্ত্রী স্বপন দেবনাথকে বলেও তিনি বললেন, আমরা বললাম, উনি 1876 দাগে যে জেলা পরিষদ লিখ দিয়েছে শুনেছি এবং কাগজপত্র দেখলাম, কিন্তু বিশ্রামাগার যেটা পিডব্লিউডির জায়গা তার উপরে জবরদখল করে জোরপূর্বক বসে আছেন। শাসক দলের লোকেরা ক্ষমতার অপব্যবহার করছেন বলে দাবি চেয়ারম্যানের। কেউ কেউ আবার সরকারি জায়গায় পার্টি অফিস করছেন। খুব শীঘ্রই এই সমস্ত অবৈধ দখলকারীদের উচ্ছেদ করা হবে। কার্যত এদিন তৃণমূলের প্রতীকে জেতা পুরসভার চেয়ারম্যান স্বপন নায়ক দলের বিধায়ক ও কাউন্সিলরদের প্রতি ক্ষোভ উগরে দেন। আজকে আমাদের এগরা পৌরসভার জায়গা যিনি সরকার আমাদের দিয়েছেন, সেখানে এমএলএ সাহেব এবং সভাধিপতি উত্তম বারিকের উপস্থিতির সেখানে উদ্বোধন হচ্ছে, কিন্তু চেয়ারম্যানকে একবারও জিজ্ঞেস করা হয়নি জায়গাটা কার, মালিককে। তাহলে এইভাবে যদি চলতে থাকে, যদি আমাদের সরকারি দল, আমরা ক্ষমতায় আছি, তো ক্ষমতার জোরে আমরা জোরপূর্বক সেখানে দখলদারি করব,
এটা কিন্তু ঠিক নয়, বাঞ্ছনীয় নয়। কিন্তু এইভাবে যদি কার্যকলাপ চলতে থাকে, সামনে বিধানসভা নির্বাচন, আমরা 4,000 কেন আরও হয়তো বেশি মাইনাস খেতে পারি। দখলমুক্ত করতেই হবে। সরকার দিয়েছে, মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট চেয়েছেন, আমরা লিখিতভাবে সেগুলো সব জানিয়ে দেব। 5-6 দিন আগেই চিঠি এসে পৌঁছেছে যে কোন কোন দাগের উপরে কোন কোন সংস্থা আছে, আমরা জানিয়ে দেব। দুঃখের বিষয় এটা যে এমএলএকে বলা সত্ত্বেও তিনি এখানে এসেছেন এবং এই উদ্বোধনে যোগদান করেছেন। তবে এই বিষয়ে ক্লাবের সদস্যদের সাথে যোগাযোগ করা হলে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই বিষয়ে বিরোধী দল কংগ্রেস ও বিজেপি চেয়ারম্যানের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তবে এগরা পুরসভায় বারবার সরকারি জায়গা দখল নিয়ে সরব হয়েছেন চেয়ারম্যান স্বপন নায়েক। পূর্ব মেদিনীপুর থেকে মনোজ গিরির রিপোর্ট, জেলার বার্তা।